তো ভালো একটা কুয়াশা ওয়েদার নিয়ে দেখতে পাচ্ছ, ওখানে আমি গেছি আমার হোম স্টেশন মগরাতে। এখানে এত পরিমাণে কুয়াশা, ফগ দেখেছো? কুয়াশায় কুয়াশা, চারিদিকে কুয়াশায় কুয়াশা। এই কুয়াশায় যুদ্ধ করতে করতে যাবো বন্ধ ধরতে। চলো দেখি। তো অবশেষে বন্ধুরা আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি এবং আমাদের এই বাঁদিকে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটি হলো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ধানবাদের উদ্দেশ্যে চলে। এবং আমাদের ডান দিকে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটি হলো কাথিয়ার হাওড়া এক্সপ্রেস, যেটি কাথিয়ার থেকে এসেছে এবং কারশেডে যাওয়ার জন্য রেডি আছে। আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকলে ও কারশেডে যাবে। এবং আমাদের ট্রেনটি দেখা যাচ্ছে, আমাদের ট্রেনটি ওই যে দূরে আসছে, গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এবং আরেকটি ট্রেন দেখতে পাচ্ছি দূরে, সেটি হচ্ছে হাওড়া থেকে পুরীগামী, পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ওই যে দূরে ও বেরোচ্ছে, জুম করে তোমাদের দেখিয়ে দিই। আমাদের হাওড়া থেকে পুরী এক্সপ্রেস, যাওয়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে দূরে ওইটা বন্দে ভারত যাচ্ছে, পুরী বন্দে ভারত যাচ্ছে এবং আমাদেরটা আসছে। এখন বন্দে ভারত ঢুকে গেছে এবং এখান থেকে ডাইরেক্ট আমরা আসানসোলে দাঁড়াবো। আসানসোলে 2 মিনিটের হল্ট আছে, তারপরেই চলো। হ্যালো, টাইমিং দেখো, টাইমিং দেখো তো। কালিম দিকে ঘন্টায় কইছে নতুন ছবি দিয়েছে, মানে একটু বড় পরিবেশ। ঠিক আছে, এটা দেখালাম আগেই। এটা হচ্ছে খাবার ট্রেটা, এটা হচ্ছে খাবার ট্রেটা। এখানে পা রাখার জায়গা আছে, এখানে এটা জল রাখতে পারবে, নিচে চার্জিং সকেট, আর এটা জল রাখার জায়গা। এই যে সেম, সব দিকে সেম। ওদিকে 3টে সিট আছে, আমাদের এদিকে 2টো করে। সুখে এই যে পিছনে আমার ভিডিও করছে। চলো দেখি, এই একটা আমি বসছে না, ছোট হয়ে গেছে, দেখ বসিয়ে দিচ্ছি। 10 টাকা জল দিচ্ছে, 10 টাকার জল কি দেয় দেখাচ্ছি। কিন্তু জল দিয়ে গেল, আর কিছু দিয়ে যায়নি। জলের পর কি পাবো দেখা যাক। জলটা শুধু পেয়েছি এখনো পর্যন্ত। এই যে জল এখান থেকে দিয়েছি, দিয়ে গেল। এটা হচ্ছে মশলা চায়, আর এটা হচ্ছে একটা আনবিরিকের একটা ডাইজেস্টিভ বিস্কুট, আর এটা হচ্ছে একটা মেনু কার্ড বন্দে ভারতে। স্ক্যান করলেই তোমরা দেখতে পাবে, যদি স্ক্যান করো মেনু দেখতে পাবে। দিকে কিছু নেই। চলো দেখে আর কি পাই। এই জাস্ট গরম জল দিয়ে গেল, আর এই যে চাটা কেটে নিয়েছি, মশলা চা, আর এটা ঢেলে দেবো। মশলা চাই, এটা জাস্ট গুলিয়ে নেবো এবার, এটাকে জাস্ট গুলিয়ে নেবো এবার। জাস্ট গুলিয়ে নিলেই চা টিপ এটা আমাদের। এই যে আমাদের ভাই বিস্কুট পেয়ে গেছে, বিস্কুট দিয়ে মেরে দিয়ে শুরু করে দিয়েছে খাওয়া। এদিকে আমার শুরু হবে। বিস্কুটটা দিয়ে খাওয়া শুরু করে দিই ব্রেকফাস্ট। দেখা যাক ব্রেকফাস্টে কী দেয়, তোমাকে জানা থাকবো। ভাই কি অবস্থা, কেমন টেস্ট? সো গাইস, কী করছো বিশাল্লা? ঠান্ডা লাগছে নাকি? পাশে আমাদের মেন লাইন যাচ্ছে।
পাশে মেন লাইন হয়েছে, ওটা হচ্ছে আমাদের মেনের লাইন। আমার যেটা এখন আছে ওটা হচ্ছে কলের লাইন। তো ঠান্ডা কেমন? বুক ভরা ভালোবাসার মতো ঠান্ডা পড়েছে। আর বদলে গেলাম না, আশা করছি বুঝতে বুদ্ধিমানের জন্য সেটাই যথেষ্ট। সুব্রতবাদী স্টেশন মানকর। এটা হচ্ছে মানকর যাচ্ছে, মানকর গেমিং সুব্রত আছে, থিয়েটার ও বাড়ি স্টেশন গেল এটা। এরপরে আমাদের হাওড়া থেকে প্রথম স্টপেজ হচ্ছে দুর্গাপুর, দুর্গাপুরে 2 মিনিটের রাইড আছে, তারপরে আসানসোল, তারপর ধানবাদ, এরকমভাবে আস্তে আস্তে যাবে। চলো দেখি ব্রেকফাস্টে কী কী দিয়েছে সেটা একটু দেখায় তোমাদেরকে। এইখানে দিয়েছে একটা টিস্যু, একটা নাইলন্সের কেচাপ, একটা স্যানিটাইজার জেল, বাটার, একটা নাইলন্সের মিক্স ফ্রুট জ্যাম, এখানে এর মধ্যে ডিম আছে, ডিম ভাজা, এরকম ডিম ভাজা আছে, আর ফিশ ফ্রাই আছে, একটা ব্রাউন রঙের ব্রেড দেবে এরকম, আর একটাই কেক, ব্যাস গল্প শেষ। আর স্পুন আর দুটো সল্টের পেপার দিয়েছে, এই যে দুটো সল্টের পেপার দিয়েছে, এই একটা তলা একটা হয়ে গেছে। রিভিউ দিচ্ছি খেয়ে কিরকম লাগে। এটা খিদার জ্বালায় খেয়ে নিচ্ছি। এটাকে যদি মার্কেট করতে হয় 10-এর মধ্যে আমি 2 দেবো। ইন্ডিয়ান রেলসকে বলবো এটা 2, 10-এর মধ্যে 2 পাওয়ার যোগ্য। এত থার্ড কোয়ালিটি খাবার, খিদার জ্বালায় না খেয়ে নিচ্ছি। আমার বন্ধুও খেয়ে নিয়েছে, একদমই উচিত না এটা দেওয়া, একদম বাজে খাবার, টেস্ট একদম বেকার। আইসিডিসির যে খাবারগুলো দিয়েছে কোয়ালিটি একদম বাজে, আমি খেতে পাইনি এরকম, খাইনি, একদম বাজে কোয়ালিটি। আমি 2-1 কামড় খেয়েছি, খেয়ে খেতে পারছি না, বাটারও রয়ে গেছে, বাটার ভালো নিয়ে কেচাপও রয়ে গেছে, কেচাপও রয়ে গেছে। আমার ভাই কত কষ্টে খেয়েছে, আমি তো খেতেই পারিনি, বমি এসে যাচ্ছে, খেলেই বমি এসে যাচ্ছে, তো খেতে পারিনি, বাদ দিয়ে দিয়েছি। ভাই হচ্ছে না, ভাই হচ্ছে না, বাজে। তারপর খাবার দিয়েছিল, খাবারটা খেয়ে এত শরীর খারাপ লাগছিল যে একটু ঘুমিয়ে পড়েছি, জাস্ট ঘুমিয়ে পড়লাম, চোখগুলো পুরো লাল হয়ে গেছে। আর এখন ধানবাদ দিচ্ছি। তো বন্ধুরা এখন আমরা এসে পৌঁছেছি ঝাড়খণ্ড রাজ্যের একটি বড় শহর ধানবাদ রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে যাচ্ছে, এর পরবর্তী স্টেশন পরেশনাথের উদ্দেশ্যে। এবং আমরা হাওড়া থেকে এই বন্দে ভারত এক্সপ্রেসটি, যেটি হাওড়া থেকে গয়ার মধ্যে যাতায়াত করে, এইটি আমরা সকাল 6:45 এই ট্রেনটিতে যাত্রা শুরু করি। এবং আমাদের এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার পর তার পরবর্তী স্টেশন দুর্গাপুর এবং আসানসোলের পর এই ধানবাদে এসে থেমেছে। ধানবাদ থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি পরবর্তী স্টেশন পরেশনাথের উদ্দেশ্যে। এবং এই ট্রেনটি সপ্তাহে বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহে 6 দিনই চলে। এই ট্রেনটিতে আমাদের মাথা পিছু প্রত্যেকজনের 900 টাকা করে পড়েছে। এবং এই ধানবাদ থেকে টাটা, বোকারো, চন্দ্রাপুরা এবং সিন্দিরি যাওয়ার জন্য গাড়ি পরিবর্তন করতে হবে। এবং বন্ধুরা, এটি ঝাড়খণ্ড রাজ্যের একটি খুব ব্যস্ততম শহর। এখন এদিকে কাজ চলছে, লেভেলিং করছে, হয়তো এটা 2টো লাইন আছে, মানে ডুয়েল লাইন আছে, এটা হচ্ছে কনভার্ট করার কাজ চলছে। 2টো লাইন আছে, 3rd লাইন এবং 4th লাইনের কাজের কাজ চলছে একটা এদিকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইটা হচ্ছে পরেশনাথ পাহাড়। এই যে পরেশনাথ পাহাড় সাইডে যেটা দেখছো ওটাই। পরেশনাথে নামার আগে বাথরুমে ব্লগটা করবো, ঠিক আছে? এক ভদ্রলোক কী করেছে, সে সোপ হয়, মানে ভিতরে সোপ আছে, সো সোপটা সে হাতে নিয়ে না নিচে ফেলে দিয়েছে। আর আমার এই শু স্লিপ হয়ে, ঠিক আছে, তার জন্য আর করতে পারিনি।
গেট বন্ধ করে দিল, এই গেট বন্ধ হয়ে যাচ্ছে, আর বেরিয়ে যাবে আমাদের বন্দে ভারত। পেন্টাগন নামানো আছে, একটা পেন্টাগন নামানো আছে। না আমি পাশের বাড়ি একটা দুটো কাটাই পুরো ট্রেনটাকে নিয়ে যাচ্ছে, দুটো পেন্টোগ্রাফে ট্রেনটাকে নিয়ে যাচ্ছে। সামনে পেন্টোগ্রাফটা তোকে ডাউন করা আছে, এই একটা পেন্টোগ্রাফ আর লাস্টে একটা দেখতে পাচ্ছি, দুটো কি তিনটে পেন্টোগ্রাফ। এই পেন্টোগ্রাফটা কাজে নিচ্ছে, এই যে ফার্স্ট पेंटोग्राफ चले गया। रुक जाओ, फोटो खींचने का लोकेशन मिलेगा। बिग फैन सर, थैंक यू। बाद में आना, अभी तुम्हारा भाई व्यस्त है। এই যে দুটো পেন্টোগ্রাফে পুরো ট্রেনটা নিয়ে যাচ্ছে। টাটা, পাহাড় সামনে।